মাছি মশা সমানে ধরতেছে ওনারে, তারপরেও তার ঘুমের শেষ নেই। কি আরামসে সে ঘুমাইতেছে, গরমে অবস্থা খারাপ আর সে ঘুমায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার বারান্দা বাগানের সব গাছগুলি আমরা যখন হসপিটালে ছিলাম তখন মরে গেছে পানির অভাবে। দেখেন গরমে এক একজন এক এক জায়গায় এভাবে চিপতে রয়েছে। আদরের গাছ, আর যেহেতু গাছগুলি মরে গেছে তো আবার নতুন করে গাছ লাগাইতে হবে। এজন্য কিছু চারা করতেছি, যে এখানে পুঁই শাকের চারা হইতে দিছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে পুঁই শাকের চারা, এগুলি ইনশাল্লাহ লাগাবো। আর এটা হচ্ছে চেরি গাছ, আর আরও কিছু চারা ইনশাল্লাহ নিয়ে আসবো নতুন করে আবার গাছ লাগানোর জন্যে। বাড়িতেই থাকা হয় না ঠিক মতো, দেখা যায় হসপিটালে এখানে সেখানে দৌড়াদৌড়ি করতে হয়, এই কারণে গাছগুলিতে ঠিক মতো পানি দেওয়া হয় না। দেখেন ও দেখতেছে কি করে, মাম্মি কি করে, কার সাথে পক পক করে। তো পোটলা এখানে ঘুমাইতেছে, আর এইখানে হুররাম ঘুমাইতেছে। কারণ হুররাম, এই যে এইটা হয়েছে ওনাদের ঘর। উপরে একজন ঘুমায়, এটার ভিতরে একজন ঘুমায়। ওনারা এটার মধ্যে খুব রিল্যাক্সে ঘুমায় থাকে। এটা হচ্ছে ওনাদের ঘর, আর এটা হচ্ছে ওনাদের খাবার। আমাদের বাড়িতে কাজ চলতেছে, টাইলসের কাজ চলতেছে। তারপর আর সিঁড়িতে টাইলসের কাজ চলতেছে, তো আর বাড়িতে দরজা টরজা পালিশ করতেছে। আর আসলে গরমে ওরা এক একটা কী করতেছিল ওইগুলা দেখাইতেছিলাম। তো কাজ চলতেছে, দরজা বার্নিশ করতেছে। এত গরম কেন? টিভিটা এই জায়গায় সেট করবো, এটা আপাতত এইভাবে রাখছি। আর মানুষের জন্য যেতে পারতেছে না, এদিকে আস্তে আস্তে এটা চলতেছে। দেন আদুরি যাওয়ার লেগে পাগল হয়ে গেছে। আর বাচ্চাগুলি যদি নিয়ে যায় কেউ, বাসায় যে মানুষজন আসে, বাচ্চাগুলি যদি নিয়ে যায়, হ্যাঁ তোমার বাচ্চাগুলি দিয়ে দেই। আদুরি দিয়ে দেবো তোমার বাচ্চাগুলো। দরজা খোলো, খোলো দেখি, দেখি না খোলে কীভাবে। ও দরজা খুলবো নিজে নিজে। আমি এটা খুব লাগাই দিয়েছি, নাহলে খুলে চলে যাবো। যাও যাও দেখি, যাও। এত সহজ না। ক্লান্ত হয়ে গেছে, শেষ শেষ। ক্লান্ত হয়ে গেছো?
আদুরি, তুমি ক্লান্ত হয়ে গেছো? আমার সোনামণি, 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 আমার সোনামণিটা ক্লান্ত হয়ে গেছে। পটলা কই? পটলা, পটলা, পটলা কই? এই যে পটলা, আমার পটলা কই? এটা দিয়ে দরজাটা আটকায় রাখছি, দরজাটা বাড়ি খায় না হলে পটলার গায়ে এসে লাগে। আমার পটলাতে কি করে? ঘুমো করে? তুমি কি ঘুমো করো? আজকে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দেওয়া হয়েছে, অবশ্য আমি ধুই নাই, ওয়াশিং মেশিন ধুইছে। আমার আমার কষ্ট নাই, শুধু আমি নাইড়া দিছি। আমার বারান্দাটা খালি খালি লাগে, আবার নতুন করে গাছ লাগাইতে হবে। এই যে এখানে দেখেন ধানগুলি কত সুন্দর পাইকা গেছে, ধানগুলি কিছুদিনের মধ্যে ধান কাইটা ফেলবে। এত সুন্দর লাগে আমার এরিয়াটা, এই জায়গা। আমার কাজিন আমার জিজ্ঞেস করে, তোমার বাড়ির সামনের রাস্তাটা কি মাটির রাস্তা? এটা মাটির না, এটা হচ্ছে ইট পিছায় যে করে না ওই রাস্তা, ইটের সলিং, এই আর কি। তো এখনকার মতো বিদায় নেই, আল্লাহ হাফেজ।